কি গো প্রবাসীরা, খবর শুনছেন নাকি? বাংলাদেশে ব্যাংকে টাকা না পাঠাইলে বলে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, এরকম একটা ঘোষণা দিছে। তখন আমি চিন্তা করতেছি, বাংলাদেশ কি ওদের বাপদাদা তালুক নাকি, যে আমরা ব্যাংকে টাকা না দিলে আমাদের দেশে ঢুকতে দেবো না? আমরা কোন দেশের নাগরিক? আমরা তো বাংলাদেশের নাগরিক। আর এই কথাটা যে বলছি তার তো একটু বিবেক থাকা উচিত, একটু জ্ঞান বুদ্ধি থাকা উচিত। তো কথাটা কি জন্য বললাম, যে যারা প্রবাসে থাকে সবাই কি বৈধ? সবাই কি কাগজপাতি আছে যে ব্যাংকে টাকা পাঠাবো, ব্যাংকের মাধ্যমে লেনদেন করবো? যারা অবৈধ তারা কোন যাবো? তা তো ঠিকই বলতেছে ব্যাংকে টাকা পাঠান, ব্যাংকে রেমিটেন্স দেন। যে ব্যাংকে টাকা না দিয়ে বলে দেশের ক্ষতি, আমাদের পরিবারের ক্ষতি বলে। তো পরিবার, আমাদের পরিবার যদি এত চিন্তা করেন, আমাদের নিয়ে যে এত চিন্তা করেন, আমাদের কতটুকু সম্মান দেন আপনারা? একটা প্রবাসী যখন দেশে যায়, ছুটির যায় কিংবা একবারে যায়, এয়ারপোর্টে যে হয়রানি করে থাকেন, তখন তো কোনো খোঁজখবর নেন না। যে একটা প্রবাসী আসলো, তাদের ঠিকভাবে আসলো কিনা, কিভাবে সম্মান দিতে হয়, তখন তো কোনো খোঁজখবর নেন না। অথচ একটা প্রবাসী ভাই যদি দেশে যায়, এয়ারপোর্টে গেলে কত হয়রানির সম্মুখীন হয়, ব্যাগ পর্যন্ত কাটা হয়, তাদের মাল পর্যন্ত ঠিক মতো পায় না, নাইটটাইয়া ঢেলে তাদের লাগেজ কোনো নামাইনো হয়। কত মানুষের অনেক দিন বিদেশ করার পর যখন দেশে যায়, একটা মানুষ অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে যায়, নিজের পরিবার প্রিয়জনের জন্য অনেক কিছু নিয়ে যাইতে মন চায়। তো তো আপনারা কি করেন? এয়ারপোর্টে গেলে একটা লাকিস মাকিস কাটতে সব কিছু রাইখা দেন এয়ারপোর্ট থেকে। আবার অথচ আমাদের একটা প্রবাসী কাছে রেমিটেন্সের দাবি করেন, তাই না? যে আপনারা রেমিটেন্স দিলে ব্যাংকের মাধ্যমে দিবেন, হুন্ডিতে দিবেন না। আপনাকে লজ্জা শরম থাকা উচিত যে এটার জন্য আমাদের খোঁজখবর নেন, এই বেলায় আমাদের চিনেন। এটা যদি আপনারা ভাবতেন, তাহলে একটা প্রবাসী সবসময় খোঁজখবর নিতে যায় কি অবস্থায় আছে, আমাদের ফ্যামিলি কি অবস্থা আছে, আমরা কিরকম আছি। আমি নিজে একজন বলতে আছি, আজকে 4 বছর ধরে আমার কোনো আকামা নাই, অবৈধ হয়ে পড়েছি, তাহলে আমি কেমনে ব্যাংকে টাকা পাঠাইমু? আমারও তো হাজার হাজার প্রবাসী বইরা দিছে বিদেশে মাটিতে অবৈধ হয়ে, তারা কেমনে টাকা পাঠাইবো? আর আপনারা বলেন যে ব্যাংকে টাকা পাঠাইলে ওটা ডকুমেন্ট নিয়ে যাইতে হইব। ডকুমেন্ট নিব কইতিকে, নিব কইতিকে? আর বর্তমানে প্রবাসীর মধ্যে আমার মনে কয় 80% লোকই অবৈধ, ঠিক মতো কাজ কাম পাইতেছে না, নিজের পরিবারকে ভালো রাখতে পারতেছে না। তখন তো কোনো খোঁজখবর নেন না আপনারা, তখন তো কোনো খোঁজখবর নেন না যে আমাদের ফ্যামিলি কিরকম আছে, আমরা কিরকম আছি। আমাদের আকামা ছাড়া কাগজপাতি সামনে ব্যাংক কেমনে আমরা টাকা পাঠাইবো, এটা তো আপনার চিন্তা করা উচিত। তো এটা চিন্তা না করে এটা খোঁজখবর না নিয়ে আপনারা দাবি করেন যে ব্যাংকে টাকা পাঠাইতে হইব। ব্যাংকে টাকা না পাঠাইলে আমরা বাংলাদেশে প্রবেশ করতে পারবো না, যে দেশ থেকে যাই ওই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন ফেরত দিয়ে হইব। আপনার লজ্জা থাকা উচিত এই কথা বলার আগে, ঠিক আছে? লজ্জা থাকা উচিত। কয়েকদিন আগে আমাদের পলক কাকু ঘোষণা দিছিল যে প্রবাসীদের জন্য নেট চালু করা হয়েছে, যাতে ব্যাংকে তারা রেমিটেন্সটা দিতে পারে। আপনার ভিক্ষা চাইতে লজ্জা করে না? হ্যাঁ, যে প্রবাসীর টাকায় আপনার প্রবাসীদের হয়রানি করবেন, প্রবাসীদের এসে গেলে তাদের সম্মান, যতটুকু সম্মান পাওয়া যায় ততটুকু সম্মান দেবে না, আবার তাদের কাছে রেমিটেন্স দাবি করেন। তো ভালো ভালো বলতাছি, এরকম পুস্ট এরকম আরই বলবেন না, ঠিক আছে? আশা করি। কারণ আমাদের খোঁজখবর নেন যে আমরা কি অবস্থায় আছি। আজকে আমার আঁকা মানে 4 বছর ধরে, বললামই তো। তো আমার মতো হাজার হাজার প্রবাসী কাগজপাতি নাই, তারা কেমনে টাকা পাঠাইবো? এটা উত্তর দেন আমারে। আর আপনারা বলেন যে ডকুমেন্ট নিয়ে যাইতে হবে।